কিসের আশীর্বাদ? এই যে মা যে আমাকে এত বড় দায়িত্বটা দিলেন, সেই দায়িত্বটা যেন ঠিক মতো পালন করতে পারি, তার জন্য। আরে ঠিক আছে, সে মা মানুষ চেনেন, তোমাকে যখন মা দায়িত্ব দিয়েছেন তখন বেশি কিছু বুঝেই করেছেন। নোলক, তুমি যেভাবে এই সব কিছু সামলালে সেরকম ভাবে কিন্তু তোমার অরিন্দমকেও সামলাতে হবে। আর আমি ঠিক করেছি কালকে একটা অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে এই বাড়ির চাবিটা হাতে তুলে দেব। আটকাতে পারলাম না। চাবি দেওয়া আটকানোর জন্য এত কিছু করলাম, কিন্তু সেই চাবি শেষ পর্যন্ত নোলকের হাতেই যাবে। না, রোহিণীর সঙ্গে কথা বলতে হচ্ছে, কিছু তো একটা করতেই হবে। আদি, কালকে যে আমি অনুষ্ঠানটা করার কথা ভাবছি সেটার দায়িত্বটা কিন্তু তোকে দিচ্ছি। বেশ, আমি দায়িত্ব নিলাম, আর তুমি একদম চিন্তা করো না, সব কিছু হয়ে যাবে। আই ট্রাস্ট ইউ। কালকে আমার সব ইচ্ছে পূর্ণ হবে। ও বাবা, দেখো কেমন লজ্জা পাচ্ছে। ডাকাতেও লজ্জা পায়। এই ছেলে, অত দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, তোদের দুজনকে একটু একসঙ্গে আদর করি। এই যে এই তো, এই তো। কিন্তু জেঠিমা, শুধু আদর খেলেতে চলবে না, কাল থেকে তো নোলকের মাথায় অনেক দায়িত্ব, তাই না? এই যে এদিকে এসো। হ্যাঁ, এবার কিন্তু এই একা হাতে গোটা পরিবারকে সামলাতে হবে। আরে বাবা, মিষ্টি দিদি থাকবে, কিন্তু এই দায়িত্বটা তো তোমার একা। মা, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, খেলাটা নোলক শুরু করেছিল, খেলাটা কিন্তু এখানে শেষ হচ্ছে না, আমাকে একটা চান্স দিতে হবে। এখন আমি কি করি, প্রচুর হ্যারাস করেছে আমাকে, বুঝতে পেরেছো? একটা পাল্টা আমাকে দিতেই হবে। ঠিক আছে, ওকে। কোথায় তোমরা? গ্রামেই আছি ম্যাডাম। কেন? তোমরা এখনো গ্রামে কি করছো? পুলিশ তোমাদেরকে খুঁজছে, এক্ষুনি পালাও ওখান থেকে। ম্যাডাম, পালাবো কোথায়? পালাতে গেলেও তো টাকা লাগে ম্যাডাম। আর টাকা টাকা টাকা, খুব তো টাকা বোঝো তোমরা। পুলিশ যদি তোমাকে একবার ধরে ফেলে না, তখন ভালো করে বসে জেলের ভাত খেয়ে। ঠিক আছে ম্যাডাম, আজ রাতের মধ্যেই আমরা পালিয়ে যাব। আর একটা কথা মনে রেখো, ওই গ্রামে তোমরা আর কোনোদিনও ফিরবে না। অন্য জায়গায় যাও, ওখান থেকে আমাকে ফোন করো, আমি তোমাদের কাছে টাকা পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু কিন্তু ওই গ্রামে ভুল করেও কোনোদিনও ফিরে যাবে না তোমরা, বুঝেছো? ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন। চল। এইটা কিন্তু তুমি ঠিক বলেছো। আমি তো ভাবতে পারছি না যে পুরোটা নাটক করে আসতে হবে। হ্যাঁ, পুরোটা। বাহ, আড্ডা দেখি জমে উঠেছে, চমৎকার। ঠিক আছে, যা পারো করো তোমরা, কিন্তু এই কিসব অনুষ্ঠান হচ্ছে, আমি কিন্তু নেই। কি? না না না, আমার সব ভালো লাগে না। তো কোন দেশে? ভালো লাগে না মানে? আর নেই মানে কি বলতে কি চাইছেন? আপনি থাকবেন না কেন? ঠিক আছে, আমি আছি। আমার একটা শর্ত আছে মা। আবার কি শর্ত? শর্তটা হচ্ছে যে নোলককে আমার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে? কেন? কেন রে বর্দা ভাই? ও আবার কি করেছে? হ্যাঁ, কি করেছে? ও বর্দা ভাই, বলো না নোলক কি করেছে যে ক্ষমা চাইবে ও? আসলে তোমার কার্যক্ষেত্রে যদি সব ভুলে যাও তাহলে তো মুশকিল। কি করে নিও, এই যে কনস্ট্যান্টলি একটা নাটক করে গেছে, ও ভুলে গেছি এবং সেটা করতে করতে আমাকে ইনসাল্ট করেছে, আমাকে অপমান করেছে, বারংবার করেছে। আমি আপনাকে অপমান করেছি? কিভাবে আমি আপনাকে অপমান করেছি? আচ্ছা, তুমি কিভাবে অপমান করছো সেটা আমাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে তো। অবশ্যই বোঝাতে হবে। আপনি যখন আমার দিকে আঙুল তুলেছেন, আপনি যখন অভিযোগ করেছেন, আপনাকে তো বলতেই হবে, ব্যাখ্যা তো করতেই হবে। আপনি তো উকিল মশাই, এইটুকু তো জানা কথা। আমি উকিল? আচ্ছা ঠিক আছে, মানে কি
কি বলবো, মানে তোরা যদি সবাই চুপ করে থাকিস, মানে তোদের মনে নেই ও কি কি করেছে? আরে বাবা আদি, হ্যাঁ তুই এখন চুপ করে গেছিস না? না না আচ্ছা আচ্ছা, ওই যে ঘরে ঢুকে পড়তো থেকে থেকে, দরজা বন্ধ করে দিত, তারপর আমি সুইসাইড করব, দড়ি কোথায়, দড়ি খুঁজে পাচ্ছি। হ্যাঁ করেছে করেছে তুমি কাকে বলি, তুমি বলো তো। আরে তুমি মনে করতে পারছো না আমি নাকি বাইরের লোক? আমি ওকে ধরেছি, ছুঁয়েছি। বড়দা ভাই কি বল? শোন না, বলছিলাম যে তোকে ও ওই সমস্ত বলেছে না, যে ওই দুশ্চরিত্র। এক্স্যাক্টলি, দুশ্চরিত্র। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, করেছে। অত্যন্ত খারাপ খারাপ সমস্ত কথা বলেছে। কি বলো না তুমি এগুলো? তাহলে তো এই হিসেব অনুযায়ী আপনাকে প্রথমে আমার কাছে ক্ষমা চাও। বাহ, চমৎকার যুক্তি। শোন, আমার নাকি ওকে ক্ষমা চাও? কেন আমি কেন ক্ষমা চাইবো? কেন? আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি ঠিক কিনা আমাকে বলবেন। বলবেন। হ্যাঁ শুনি। যখন কেউ আত্মহত্যা করে তখন পুলিশ কাকে এসে ধরে? কাকে ধরে? যে ব্যক্তিটা আত্মহত্যা করেছে, যার জন্য করেছে, তাকে এসে ধরে। আমি ঠিক? ঠিক, ঠিকই তো, ঠিকই তো, ঠিক ফেসে যাচ্ছিস কিন্তু। ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু তুমি কি প্রমাণ করতে চাইছো সেটা স্পষ্ট করে বলো। আমি এটাই প্রমাণ করতে চাইছি যে আমি যে এত সব নাটক করেছি কার জন্য করেছি। কার জন্য করেছো? কে বাধ্য করেছে আমাকে করতে এই নাটকগুলো? কে 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 আমাকে বউ বলে অস্বীকার করেছে? কে কে আমার জন্য পাত্র খুঁজতে গেছিল? কে আমার জন্য সম্বন্ধ খুঁজতে গেছিল? কে? নামটা বলুন, বলুন নামটা বলুন। না আমি। আপনি উকিল মশাই, আপনি। উকিল বাবু আমি মানছি ধোয়াটা আমি তুলেছি, কিন্তু আগুনটা আপনি লাগিয়েছেন। আরে তাহলে সেই হিসেব অনুযায়ী ক্ষমাটা আপনার চাওয়া উচিত আমার কাছে। চেন ক্ষমা চেন। কাকিমণি তুমি বলো। হ্যাঁ, জজ মানবে। তা বলি কি অরিন্দম, তুই একটা কাজ কর, তুই রিটায়ারমেন্ট নিয়ে নে, বুঝলি? আর তোর কালো কোটটা ওকে দিয়ে দে। বাবা চমৎকার, তোমরা এত তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাও না তুমি। আচ্ছা এটা তো ওকে বোঝাতে পারো যে আমি যেটা করেছিলাম সেটা ওর ভালোর জন্য করেছি। আমিও যা করেছি আপনার ভালোর জন্য করেছি। কিভাবে তুমি আমার ভালো? আমি আপনাকে কতবার করে বলেছিলাম যে উকিল বাবু আমার বয়স পেরিয়ে গেছে, বিয়ের বয়স পেরিয়ে গেছে, তবু আপনি আমার কথা বিশ্বাস করেছিলেন। মা আমার কথা বিশ্বাস করেছিল? করেছিলেন? দাদা তুমি তো সব জানো, তুমি বলো। তুই বলবি না তো? তুই সারাক্ষণ ওকে সাপোর্ট করিস। সারাক্ষণ। আশ্চর্য। আজকের মতো এই তর্কাতর্কি এখানে মুলতুবি থাক। কেন মুলতুবি থাকবে মা? এটা তো ফয়সালা হওয়া উচিত। হ্যাঁ। সব মীমাংসা যদি আজই হয়ে যায় বর্দা ভাই, তাহলে দুটিতে মিলে সারা জীবন কি করবি রে? উনি যদি সেটা জানতেন তাহলে তো এখানে ঝগড়াটা বাধাতেনই না। এই দেখেছো, তারপরে ঘুরে ফিরে আমাকে বোকা বলছে। বোঝ। আমি আপনাকে বোকা বলছি না, আমি আপনাকে অবুঝ। আচ্ছা আচ্ছা যথেষ্ট হয়েছে, আর না। যাকে কদিন ধরে ভালো করে খাওয়া দাওয়া হয়নি, কিছু স্নান টান হয়নি, সেদিকে তো কারো খেয়াল নেই। দয়া করে গরম জল দিয়ে স্নান করবেন। সত্যি মা, এরা কিন্তু পারেও বটে। এই দেখো, দেখেছো কথায় কথায়। আরে কালকের এত কাজ রয়েছে মা। আমি তুমি আসবে? এসো। বলছি যে কানগুলো খাবে এবার। এবারেও জিতে গেল।